লোকাল সাইট সিন করতে বেরিয়েছি। মেনলি গ্যাংটকে এলে যে 10 পয়েন্ট এসে কিছু না কিনলে কি হয় বলো। আমি নিয়ে নিয়েছি এখানে ফুলের বাগান, খুব সুন্দর সাজানো গোছানো। আর যেহেতু পাহাড়ি এলাকা চলে এসেছি, আর এখন আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছি। এই যে মোমো খাচ্ছি। সব পাহাড়ে এসে মোমো খেলে মোমোর স্বাদটা যেন আরও বেশি বেড়ে যায়। আমাদের লাকটাই খারাপ, ওখানে ক্যাফেগুলো। নমস্কার সকলকে, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটাকে শুরু করছি। তো চল আজকে দিনটাকে স্টার্ট করি। সো গাইস, আজকে হচ্ছে গ্যাংটকে আমাদের ডে 2। আর আজকে আমরা গ্যাংটকের লোকাল সাইট সিনগুলো কভার করব। তো তার জন্যই বেরিয়ে পড়েছি। আমাদের একটা গাড়ি বুক করা হয়েছে, তো সেই গাড়িতে করেই আমরা লোকাল সাইট সিনগুলো আজকে কভার করব। তো চলো আজকে ভিডিওটাকে শুরু করি। গোটা গ্যাংটক শহর ঘুরে দেখি। গ্যাংটকে এলে যে 10 পয়েন্টস কভার করাটা থাকে, তো সেই 10 পয়েন্টসই আমরা আজকে কভার করব। এখন এসেছি আমরা ফার্স্ট একটা পয়েন্টে। এখানে মেনলি টুকটাক কেনাকাটার জিনিস, আর ওপরে একটা মিউজিয়াম রয়েছে। তো আমরা এখন সেই মিউজিয়ামটাতে যাব। আর এখন আমরা চলে এসেছি মিউজিয়াম কাম শপিং কমপ্লেক্স টাইপের রয়েছে। এখানে যা সমস্ত জিনিস দেখতে পাচ্ছ এগুলো সিকিমের অনেক ঐতিহ্যবাহী জিনিস। যেরকম দেখো খুব সুন্দর সুন্দর ধরনের এখানে কার্পেট রয়েছে। তো মেনলি এই জিনিসপত্র যেখানে যা দেখতে পাচ্ছ এইগুলো তোমরা চাইলে পারচেস করতে পারো। বেশিরভাগ সব সুন্দর ধরনের আমরা কার্পেট দেখলাম, এখানে টয়েসও ছিল। তো যাই হোক, এখানে টুকটাক সমস্ত কেনাকাটারই জিনিস ছিল, যার জন্য আমরা খুব বেশি টাইম ওয়েস্ট করলাম না। দেখার তেমন কোনো জিনিস ছিল না। চলে এসেছি এখন আমরা আবার একটা সেকেন্ড পয়েন্টে। এখানে রয়েছে একটা সুন্দর মন্দির এবং ভিউ পয়েন্ট রয়েছে। তো ওপরে গেলে আমরা ভিউ পয়েন্টটা আর মন্দিরটা দেখতে পাবো। বাট তার আগে নিচে সিঁড়িতে ওঠার আগে আমরা দেখছিলাম এখানে সব সিকিমের ড্রেস পরে সব সাজুগুজু করছিল। মানে জানোই তোমরা বিভিন্ন জায়গায় গেলে যেরকম সেখানকার পোশাক আশাক পরে একটু সাজুগুজু করা যায়, ফটো তোলা যায়। তো আমিও একটু সাজুগুজু করে নিলাম এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে। আর এই যে মাও এখন পরে নিচ্ছে। মাকে অনেক জোড়াজুড়ির পর আমি পরাতে পেরেছিলাম। যাই হোক, এই যে মাকে আর আমাকে এই রকম লাগছে। আমাদের তো খুব ভালো লেগেছে সাজুগুজু করে। তো চলো এবার মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো মেনলি এখানে গণপতি বাপ্পারই একটা মন্দির রয়েছে। মা আর বাবা এখানে পুজোও করছে। তো চলো আরও সামনে থেকে তোমাদেরকে মন্দিরটা এবং ঠাকুরটা দেখাচ্ছি। তো এই যে গণপতি বাপ্পার মূর্তি রয়েছে, খুব সুন্দর দেখতে। তো এই ছিল সমস্ত কিছু। তো চলো এবার একটু সিনেম্যাটিকভাবে সব কিছু দেখে নাও। 1, 2, 3. It's amazing how you can speak right to my heart. Without saying a word, you can light up the dark. Try as I may, I could never explain what I hear when you don't say a thing. The smile on your face lets me know that you need me. There's a truth in your eyes saying you'll never leave me. The touch of your hand says you'll catch me if ever I fall. সেকেন্ড পয়েন্টটা আমাদের কভার করা হয়ে গেছে। তো এবার যাবো আমরা থার্ড লোকেশানে। বাট তার আগে এখান থেকে যে ড্রেসগুলো পরে সেজেছিলাম এগুলো এখন এখান থেকে খুলতে হবে। আর এই যে ড্রেস চেঞ্জ করে এখন আমি চলে এসেছি এখানেরই একটা ছোট্ট মতো মার্কেটে। তো এখানে বিভিন্ন ধরনের শীতের জিনিস পাওয়া যাচ্ছিল, যেরকম উলের টুপি, মাফলার, সোয়েটার, আরও এক্সেট্রা বিভিন্ন ধরনের জিনিস, যেমন ব্যাগস, বিভিন্ন ধরনের সিকিমের স্মৃতির হিসেবে যদি তোমরা কিছু এখান থেকে নিয়ে যেতে চাও সেরকমও অনেক অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছিল। তো আমার এখানে টুপি আর মাফলারের কালেকশনগুলো খুব ভালো লেগেছিল। তো দেখো আমি এখানে এই দুটো টুপি আমার খুব ভালো লাগলো, এগুলো সেটে ছিল, টুপি আর মাফলার সেট। তো ইয়েস, আমার খুব পছন্দ হয়ে গেল আর আমি এখান থেকে এই দুটো নিয়ে নিলাম। আর এই যে দেখো ছোট্টখাটো এই মার্কেটটা ছিল, প্রচুর ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল। তো চলো এখান থেকে জিনিস নেওয়া। এসে কিছু না কিনলে কি হয় বলো। আমি নিয়ে নিয়েছি এখানে দুটো কার জন্য সেটা তোমাদের পরে জানাবো।
চলো এখন গাড়িতে উঠে যাক। চলে এসেছি এখন আমরা আমাদের থার্ড লোকেশানে। এটার নাম হচ্ছে অর্গ্যানিক ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দর সিকিম শহরের একটা ভিউ পাওয়া যায়। পাখির চোখে যদি সিকিম শহরকে একবার দেখতে হয় তো এইখানটা মাস্ট ভিজিট। তো ইয়েস, আমাদের তো খুব দারুণ লেগেছে। চলে এসেছি এখন আমরা আমাদের নেক্সট পয়েন্টে। এটা একটা ফ্লাওয়ার গার্ডেন, খুব সুন্দর করে সাজানো গোছানো এই গার্ডেনটা। তো চলো ভিতরে ভিজিট করা যাক। এই যে মা যাচ্ছে আমাদের আগে আগে, আর দাদাভাই এখন টিকিট কেটে নিচ্ছে পার পারসন। এখানে 10 টাকা করে টিকিটের মূল্য। তো ইয়েস, আমাদের টিকিট কাটা ডান। আর চলো এবার ভিতরটা ঘুরে দেখা যাক। গুটি গুটি পায়ে আমরা উপরে চলে এসেছি, আর দেখো কি সুন্দর ফুলের বাগান, খুব সুন্দর সাজানো গোছানো। আর যেহেতু পাহাড়ি এলাকা তো মানে এত সুন্দর ফুলগুলো ফুটে থাকে। মানে এই ধরনের ফুলগুলো আমরা আমাদের ওখানে শীতকালে দেখি, বাট এখানে কি সুন্দর ফুটে আছে, মানে ভীষণ সুন্দর লাগছে। ক্যামেরাতে কতটা কি আমি তোমাদের বোঝাতে পারছি জানি না, বাট নিজের চোখে দেখলে এটার একটা আলাদাই স্যাটিসফ্যাকশন। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর ওয়েদারটাও এত সুন্দর না। সো ফ্লাওয়ার গার্ডেন এখানে আমাদের ঘোরা কমপ্লিট। এবার যাবো আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে, দেখি কোথায় যাই। চলো, চলে এসেছি আমরা এখন আরও একটা সুন্দর ভিউ পয়েন্টে। বাট এই ভিউ পয়েন্টের আরও একটা স্পেশাল দিক হলো এখানে একটা সুন্দর শপ রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের অ্যাস্থেটিক জিনিস পাওয়া যাচ্ছিল এবং খুব সুন্দর সুন্দর দেখতে জিনিসগুলো। তো আমি ভাবলাম যে দেখি ঘুরে ঘুরে কী জিনিস পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। তো দেখো, তোমাদেরকেও শেয়ার করছি। তো খুব সুন্দর সুন্দর পিতলের ঠাকুরের মূর্তি, সিকিম লেখা বিভিন্ন ধরনের জিনিস, যেগুলো গিফট আইটেম হিসেবে নিয়ে যেতে পারো তোমরা এখান থেকে। আর দেখো প্রত্যেকটা জিনিস কি সুন্দর, একটা মানে খুব সুন্দর অ্যাস্থেটিক জিনিসগুলো। বুদ্ধের মূর্তি বলো, কাপসগুলো বলো, বাওয়েলগুলো খুব সুন্দর দেখতে। আমার তো চলো, পুরো সবটা তো বেশ সুন্দর ঘুরে দেখলাম। আর এত কিছু দেখার পর ইচ্ছা করছিল কিছু একটা স্মৃতি হিসেবে নিয়ে যাই এখান থেকে। তো ফাইনালি এই কফি মাগের এই প্রিন্টটা আমার বেশ পছন্দ হয়েছিল, তো এটাই আমি নিলাম। এখন আমরা আছি তাসি ভিউ পয়েন্টে। তো এইখান থেকে দেখো ভিউটা জাস্ট অসম। আর এই যে আমার দাদা এখন খাওয়া দাওয়া করছে, আমাকেও দে। শেষ হয়ে গেছে, একা একাই সব শেষ করে দিয়েছে, বাড়ি ছেলে। যাই হোক, আমি গিয়েছিলাম, এখানে একটা শপ রয়েছে, তো বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল এখানকার। তো সেখান থেকে আমি একটা কফি মাগ নিলাম, তোমরা দেখলেই। তো ইয়েস, আর এখন এখানে একটু ঘোরাঘুরি করব। ভিউ পয়েন্ট দেখে আমরা এখন নিচে চলে এসেছি, আর এখন আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছি। এই যে মোমো খাচ্ছি সবাই মিলে, ওই দেখা যাচ্ছে সবাইকে। ও এখন আমরা এখানে মোমো খাই, তারপর যাব আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো এখন আমরা খাওয়া দাওয়া করি, চলো। এদিকে দাও, খাবো। এই যে এখানে স্যুপ, আর এই যে মোমো এসে গেছে। ঠিক আছে। পাহাড়ে এসে মোমো খেলে মোমোর স্বাদটা যেন আরো বেশি বেড়ে যায়।
তো চলো মোমো টোমো তো খাওয়া আমাদের হয়ে গেছে আর আমরা এখন গাড়িতে উঠে গেছি। বাট নেক্সট ডেস্টিনেশনে যেতে যেতে চলো আমাদের ড্রাইভার আঙ্কেলের কাছ থেকে সিকিমের কিছু টুকিটাকি কথা ওনার মুখ থেকেই শুনে নিই। अच्छा अंकल जी यहाँ पे मैक्सिमम टूरिस्ट कौन सी टाइम में आते हैं? टूरिस्ट आता है ये अप्रैल मई महीने में आता है। अप्रैल मई महीने में ज़्यादा आता है। ज़्यादा आता है उस एक time क्योंकि साउथ बंगाल में बहुत गर्म होता है ना इस टाइम। वहाँ पर गर्म होता है इसलिए छुट्टी मिला के अच्छा छुट्टी भी होता है हाँ, इसलिए- समर वैकेशन रहता है हाँ, इसलिए दार्जिलिंग आ जाता टूर है। मंगाने के लिए आता है। जी जी हाँ आपका नाम क्या है? मेरा डीएम घिमिरे फिर से बोलिए। डीएम DM अच्छा আচ্ছা লোকাল ভাষা কি? यहाँ का लोकल भाषा वही गोरखा भाषा है। गोरखा भाषा है। भाषा तो बहुत है सिक्किमी भोटिया भाषा अच्छा। लेप्चा भाषा पूरा है लेकिन ज़्यादा यहाँ पर ये गाड़ी क्या आप खुद का है? हाँ मेरा खुद का है। हाँ। यहाँ अच्छा घर में क्या कौन है आपके घर में? और में मेरा बीवी है बच्चा है। बेटी है। अच्छा पे फेमस खाना क्या है? आप लोग क्या खाते हैं? हम लोग तो सुबह भी राइस राइस खाते हैं। राइस दाल मीट सब्जी कभी अच्छा। कभी ब्रेकफास्ट में पूरी। अच्छा हम लोग तो साउथ का लोग हैं हाँ। हम पहाड़ में आते हैं तो मोमो खाना ज़्यादा पसंद करते हैं। आप लोग खाते हैं हम मोमो? लोग मोमो खाता है चिकन मोमो वेज मोमो अच्छा, अच्छा। चाउमीन अच्छा चिकन चाउमीन वेज चाउमीन बहुत हाँ, चलता है अच्छा, इधर। चलता है ना? फेमस है इधर। या ज़्यादा कौन सा रिलीजियन का लोग है? यहाँ पर ज़्यादा वही हिंदू और बुद्धिस्ट और मुस्लिम। তো চলো গাড়িতে যেতে যেতে ড্রাইভার আঙ্কেলের নিজের সম্বন্ধে আর এই সিকিম শহর সম্বন্ধে টুকিটাকি বেশ কিছু কথা জেনে খুব ভালো লাগলো। আর এখন আমরা চলে এসেছি একটা ওয়াটারফলসের সামনে। আচ্ছা বাকথাং ওয়াটারফলস এই যে আমরা এখানে নামলাম না বাট আমরা যাচ্ছি এখন অন্য ঝর্ণার কাছে যাচ্ছি সেটা বেশি সুন্দর দেখতে। पानी सूख गया है। হ্যাঁ ঝর্ণা তো দেখবো বাট তার আগে এসেছি এখন আমরা একটা মনস্ট্রিতে। খুব সুন্দর দেখতে মনস্ট্রিটা দেখো। এখানে সব জায়গা থেকে খুব সুন্দর ভিউ আসে। এই যে পিছনে ভিউ দেখো মনস্ট্রিটার সামনে কি সুন্দর ভিউ, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। মানে ভিউ পয়েন্টগুলোর থেকেও যেন এইখানের ভিউটা আরও সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক এখানে সব কিছু দেখা হলো, এবার চলো মনস্ট্রির ভিতরে প্রবেশ করা যাক। জুতো বাইরে খুলে আমরা এখন মনস্ট্রির ভিতরে প্রবেশ করছি। মনস্ট্রি তো আমাদের দেখা হয়ে গেছে, এবার ওপরের দিকে উঠছি। নামাটা যতটা সহজ এই ওঠাটা ততটাই কঠিন। কি কষ্ট, প্রচণ্ড খাড়াই। দেখো উপরের দিকে এই যে রাস্তা, নিচে এই পুরো ঢালু। নামার সময় টুকুস করে নেমে গেছি, ওঠার সময় এখন আস্তে আস্তে উঠতে হচ্ছে। যাই হোক ওপরে ওঠা যাক এখন একটু একটু করে। চলে এসেছি আমরা আমাদের 10 পয়েন্টসের একদম লাস্ট পয়েন্টে, বনঝাগড়ি ওয়াটারফলসে। তো এখানে পার পার্সন টিকিটের মূল্য 100 টাকা করে। বাট কেউ যদি স্টুডেন্ট থেকে থাকো এবং স্টুডেন্ট আইডি কার্ড দেখালে এখানে সেটা 50 টাকা হয়ে যাবে। ফরচুনেটলি আমার ব্যাগে আমার স্টুডেন্ট আইডি কার্ডটা ছিল, তো আমি সেটা শো করাতে দেখো আমার 50 টাকাতেই হয়ে গেছে। তো ইয়েস সমস্ত টিকিট আমাদের কাটা কমপ্লিট। এখন আমরা ভিতরে এন্ট্রি করব। তো চলো গিয়ে দেখা যাক ফলসটা কেমন, কতটা সুন্দর। তো ইয়েস আই এম সো এক্সাইটেড অ্যান্ড চলো যাওয়া যাক। এসছি এখন আমরা বনঝাগড়ি ওয়াটারফলসে। মেবি এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। তো এখান থেকে হয়তো আমরা হোটেলে ব্যাক করব। তো যদি এটা আমাদের লাস্ট ডেস্টিনেশনই হয় তাহলে এখানে বেশ অনেকটাই টাইম কাটানোর ইচ্ছা আছে। তো ভালো লাগছে বেশ জায়গাটা। এখনও ওয়াটারফলস যেতে একটুখানি মানে এখান থেকে আর একটু গেলে ওয়াটারফলস, তো এখনও সেদিকেই আমরা যাচ্ছি। কেমন লাগছে বলো ঘুরতে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। ওকে। আর এই যে দাদা বাবা যাচ্ছে পিছনে, এটা নিচের ভিউ। আমরা এখনো উপরে যাব। আমরা উপরে যাব তো? হ্যাঁ
বেশ অনেকটাই উঁচুতে অ্যাকচুয়ালি ফলসটা। আমরা নিচ থেকে একটা ভিউ পেলাম, এবার ওপর থেকে ভিউটা কতটা সুন্দর লাগে সেটাই দেখার। বেশ সুন্দর, দেখো একদম সবুজ বনে ঢাকা, দারুণ। তোমরা কি শুনতে পাচ্ছ? একটু জোরে ঝর্ণার আওয়াজ আসছে, কিন্তু আসছে, আওয়াজটা শোনা যাচ্ছে বেশ ভালোই। হ্যাঁ, কাছাকাছি ঝর্ণাটা, আওয়াজ আসছে বেশ। এতটা উঁচুতে উঠে কিরম লাগছে? হ্যাঁ, উঁচুতে উঠে কেমন লাগছে? বাবা আসবো না করছিল, করতে করতে এক পা দু পা করে করতে চলে এসেছে। উঠে ভালো লাগছে। হ্যাঁ, একটু একটু ভয় লাগে, এবার ঠিক আছে চলো। এখানে রাইডও হচ্ছে কিছু, হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। সেই বন্ধ চলো আর একটু সামনে গিয়ে দেখি। এই যে আমরা তাদের এখন ফটো তুলবো, এখানে কি দারুণ ভিউ। বাবা ফটো তুলে দিচ্ছে আমাদের, চলো। দেখা কমপ্লিট, ঘুরতে বেজে গেছে এখন পাক্কা 3টে। আর আমার টিফিন করেছিলাম, তারপর আর কিছু খাওয়া দাওয়া হয়নি। বাট ঘুরতে ঘুরতে খাওয়ার কথা মনেও ছিল না, কিন্তু ঘড়ি তো এদিকে জানান দিয়ে দিয়েছে যে আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে। অ্যাকচুয়ালি দুপুর গড়ি, এখন বিকেল হতে যায়। বাট সে যাই হোক, এখন আমরা লাঞ্চ করব। তো এখানে আশেপাশেই দেখছিলাম প্রচুর ক্যাফে রয়েছে, তো এখান থেকেই আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো, কারণ হোটেল ফিরতে ফিরতে এখন অনেকটা লেট আছে। তো বেশ কয়েকটা ক্যাফে ঘোরার পর এই ক্যাফেটাতে আমরা এখন এসেছি, এখান থেকেই খাওয়া দাওয়া করার ইচ্ছা আছে। তো চলো এখানে এখন বসি এবং খাবার অর্ডার দিই। আমাদের লাকটাই খারাপ, ওখানে ক্যাফেগুলোতে ঘুরলাম, 3-4টে মতো ক্যাফে ছিল, দুটোতে অলরেডি ক্লোজ হয়ে গেছে, কারণ বললো 3টের পর নাকি বন্ধ হয়ে যায়। আর বাকি দুটো ক্যাফেতে গিয়েছিলাম, সেখানে বললো খাবার শেষ হয়ে গেছে। আর একটাতে গেলাম, সেখানে বললো যে রিজার্ভ, কিন্তু অ্যাকচুয়ালি সেরকম কোনো ব্যাপার না, যতদূর বুঝলাম সেখানেও খাবার শেষ হয়ে গেছে। অনেকেই দেখলাম খাবার অর্ডার দিয়েছে, অনেকে বসে আছে, খাবার নেই। তো যাই হোক, লাক একটু খারাপ হলে কি করা যাবে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখনও খাওয়া দাওয়া হয়নি আমাদের। তো দেখি ড্রাইভার আঙ্কেলকে বলে দেখব, উনি যদি কোথাও ব্যবস্থা করতে পারে, কারণ ফেরার পথে যদি কোথাও ভালো কোনো খাবার হোটেল বা কিছু পাই তো সেখান থেকেই খেয়ে নেব। তো এখন যাওয়া যাক। আধা ঘন্টা হলো আমরা হোটেলে ফিরেছি, আর ভেবেছিলাম যে বাইরে থেকেই খেয়ে আসবো, বাট বাইরে আর খাওয়া দাওয়া করিনি, হোটেলে ফিরেই আমরা খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া করে আমি আর বাবা একটু ঘুরতে বেরিয়েছি, এই আমাদের হোটেল থেকে বাইরেই মার্কেট আছে, তো এখানে একটু ঘুরতে বেরিয়েছি। আর টুকটাক ঘুরবো, আর তো সেরকম কিছু প্ল্যান নেই আজকে, মোটামুটি সাইট সিন আজকে সব কভার করা হয়ে গেছে। তো আমরা এখন ঘোরাঘুরি করি, একটু চারপাশে এক্সপ্লোর করে দেখি। আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বাই।